সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্যের এক ক্যানভাস, যেখানে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছে, যা বর্ষাকালে সিলেটের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। পাহাড়ের বুক চিরে ছুটে চলা ঝর্ণা, সাদা পাথরের ভাজে ভাজে ছুটে চলা স্বচ্ছ কাচের মতো পানি প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটি। 2 দিন 1 রাতের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব রাতারগুলের রহস্যময় সম ফরেস্ট, বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথরের মোহনীয় সৌন্দর্য, খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত জাপলং 0 পয়েন্ট, ওপার থেকে নেমে আসা মায়াবী ঝর্ণার মোহনীয় রূপ এবং এইসব স্পটগুলোতে কিভাবে যাবেন, খরচ কত হবে, দেওয়ার চেষ্টা করব তার পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সব মিলিয়ে সিলেট ভ্রমণ হতে চলেছে এক স্মরণীয় ডেস্টিনেশন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ ভিডিও সিলেটকে নিয়ে। আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকার মহাখালী থেকে বিলাস পরিবহনের একটি নন এসি বাসে করে। গন্তব্য সিলেট শহর। ভাড়া পড়েছে জনপ্রতি 700 টাকা। শ্রেণীভেদে এইসব বাসের টিকিট মূল্য 900 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আল্লাহর নাম নিয়ে বাসে উঠে যাই। আপনি চাইলে সাইদাবাদ গাবতলী বাস স্ট্যান্ড থেকেও যেতে পারেন, আবার ট্রেনেও যেতে পারেন। ট্রেনের টিকিট পাওয়া খুবই দুষ্কর, তাই যাওয়া 10 দিন আগে টিকিট কেটে রাখবেন। যাত্রাপথে আমাদের গাড়ি হবিগঞ্জের মাধবপুরের একটি হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। আপনারা চাইলে এখানে খাবার খেয়ে নিতে পারেন, তবে হাইওয়ের এসব হোটেলে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে, তাই কোনো কিছু খাবার আগে অবশ্যই খাবারের দাম জেনে নেবেন। 20 মিনিটের এই যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার চলতে শুরু করে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সিলেটের হুমায়ুন চত্বর থেকে। তো বাস কিন্তু আমাকে এখানেই নামিয়ে দিয়েছে। আপনারা যদি ঢাকা থেকে আসেন, বাস কিন্তু আপনাদের এখানেই নামিয়ে দেবে। তো খুবই সকালে এসেছি, প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। আগে সকালের নাস্তাটা সেরে নেব, দেন আজকের দিনের প্রথম গন্তব্য সেখানে যাওয়ার জন্য রওনা করব। যেহেতু এবারে সিলেট ভ্রমণ 2 দিনের, তাই খুব ভালোভাবে পরিকল্পনা করে আমাদের স্পটগুলো ঘুরতে হবে। কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আপনারা যদি একদিনের ভ্রমণে সিলেট ঘুরতে আসেন, তাহলে আমাদের ভিডিওর যে কোনো একদিনের অংশটি বেছে নিতে পারেন। প্রথম দিনে আমরা একটা সিএনজি ভাড়া করেছি। সারা দিনের জন্য ভাড়া 1800 টাকা। আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য মাল্লিছড়া চা বাগান। যেতে যেতে কিছু তথ্য দিয়ে রাখি। আপনারা হুমায়ুন চত্বর থেকে সিএনজি ভাড়া নিতে পারবেন, আবার আম্বারখানা থেকেও সিএনজি ভাড়া করতে পারবেন। সিলেট ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি, সিলেট ঘুরতে আসলে 5 থেকে 8 জনের একটা গ্রুপ হয়ে আসবেন। এতে করে আপনারা যেমন আনন্দ করতে পারবেন, তেমনি খরচটাও কম হবে। আবার 1 থেকে 2 জন ঘুরতে আসলে বাইকও ভাড়া করতে পারবেন। সারাদিনের জন্য বাইক ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। ভাড়া নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। সিলেট শহর থেকে মাল্লিছড়া চা বাগানের দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা। চা বাগানের ভিতরে প্রবেশের সময় আপনাদের সাথে একজন গাইড দিতে চাইবে। তবে আমাদের মতো আপনারা যদি গাইড ছাড়া যেতে চান, তাহলে গেটে থাকা গার্ডের হাতে 50 টাকা ধরিয়ে দিয়ে চা বাগানের ভিতরে প্রবেশ করতে পারেন। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে মাল্লিছড়া চা বাগান, যেটা সিলেট শহরের খুবই কাছে অবস্থিত। তো আপনারা যদি এই মাল্লিছড়া চা বাগানে ঘুরতে আসেন, এর যে সৌন্দর্য, আপনারা সৌন্দর্য দেখলে একদম বিমোহিত হয়ে যাবেন। আর চতুর্পাশে শুধু চা গাছ আর চা গাছ। ওপর যে টিলাগুলো দেখতে পাচ্ছেন, এই টিলাগুলোতে কিন্তু চা গাছ লাগানো হয়েছে, সবুজে ভরা। আপনারা এই সিলেট ঘুরতে আসলে অবশ্যই মাল্লিছড়া চা বাগানে ঘুরতে আসবেন। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চায়ের চাষের গোড়াপত্তন। মাল্লিছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যেটা 1854 সালে
লর্ড হাডসন 1500 একর জায়গার উপর প্রতিষ্ঠা করেছিলেন। চা বাগানের সৌন্দর্য দেখা শেষে আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেই। মাল্লিছড়া চা বাগান থেকে রাতারগুলের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটারের মতো। চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি রাতারগুলের সোয়াম্প ফরেস্টের দিকে। সো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রাতারগুলের যে চুমুনি ঘাট আছে সেই চুমুনি ঘাটে চলে এসেছি। এখান থেকে মূলত আমাদের নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। রাতারগুলের ভিতরে আপনারা কি দেখতে পারবেন খুব সুন্দরভাবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা 3 জন মিলে ছোট নৌকা ভাড়া করি। এতে করে আমাদের খরচ হয়েছিল টিকিট এবং নৌকা ভাড়া সহ 920 টাকা। আপনারা চাইলে বড় নৌকাগুলোও ভাড়া করতে পারেন, যে নৌকাগুলোতে 5 থেকে 8 জন পর্যন্ত যেতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নৌকার মাঝি পাল তুলতে শুরু করলো। রাতারগুল ভ্রমণের সবচেয়ে ভালো সিজন হলো বর্ষাকাল, যখন গাছের অর্ধেক অংশ পানির নিচে থাকে। তখন পুরো বনটি যেন পানির উপর ভেসে ওঠে। শান্ত পরিবেশ, পাখির ডাক আর নৌকার বইটার শব্দ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি তৈরি হয়। প্রকৃতির এমন কিছু সৌন্দর্য আছে যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কল্পনা করুন, চারপাশে শুধু পানি আর পানি, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত গাছ। নৌকায় বসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, চারপাশে শুধু সবুজের রাজ্য। মনে হবে যেন আপনি কোনো রূপকথার জগতে চলে এসেছেন। সুন্দর একটা সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। এবার আমরা যাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরে। রাতারগুল থেকে সাদা পাথরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতেও সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। সাদা পাথরের এই রাস্তাটি ঢালাই করা হয়েছে, এতে করে চলার পথে খুব সুন্দর একটা ভাইব পাবেন। রাস্তার 2 ধারে পানি আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি কখন ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছে গেল বুঝতেই পারলাম না। সো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ভোলাগঞ্জের 10 নম্বরে এসেছি। তো আপনারা যদি বাস, মাইক্রো, ইজি বাইক যেটাই নিয়ে আসেন না কেন, এখানে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে। দশ নম্বর নৌকাঘাট থেকে আমাদের একটা নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া 800 টাকা। অবশেষে আমাদের নৌকা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলো। মেঘালয়ের সৌন্দর্য দেখতে দেখতে এই নৌকা ভাড়া নেওয়ার গল্প বলি। নৌকা ভাড়া করতে গিয়ে পড়ে গেলাম বেকায়দায়। নৌকা ভাড়া 800 টাকা, যেতে পারবো 8 জন, আর আমরা তো 3 জন, তাই আমরা একটা ছোট্ট গ্রুপ খুঁজতেছিলাম। অনেক খোঁজাখুঁজির পর বাম পাশে থাকা এই 2 জন ভদ্র ব্যক্তিকে পেয়ে যাই। টোটাল 5 জন হয়ে মাঝিরে বললাম, মামা তুমি এবার নৌকা ছাড়ো। এজন্যই বলি, আপনারা যদি সিলেট ঘুরতে আসেন অবশ্যই 5 থেকে 8 জনের একটা গ্রুপ হয়ে আসবেন। মেঘালয়ের কোল ঘেঁষা থাকা সাদা পাথরের বুকে আমরা পা রাখলাম। নৌকা থেকে নেমে সামান্য একটু হাঁটতে হবে। দূর থেকে যেন সাদা পাথর আমাদের ডাকছিল। প্রকৃতির অপার সৌন্দর্য যদি একসাথে পাহাড়, নদী আর অসংখ্য সাদা পাথরের মাঝে খুঁজে পেতে চান, তাহলে আপনাকে স্বাগত সিলেটের অন্যতম সুন্দর পর্যটন স্পট এই সাদা পাথরে।
স্বচ্ছ নীলাভ পানি, চারপাশে সবুজ পাহাড় আর নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর সব মিলে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক অনন্য ছবি। আমাকে যদি বলা হয় সাদা পাথরের এই স্পটটি কেন এত জনপ্রিয়, তাহলে আমি বলবো সাদা পাথরের হিম শীতল স্বচ্ছ পানি। এই পানিতে যখন আপনি গা ভিজাবেন তখনকার যে অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঠান্ডা পানির প্রতিটি স্পর্শ শরীরের সকল ক্লান্তি দূর করে দেবে। আর তাই সাদা পাথরের প্রকৃত রূপ দেখতে হলে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। সাদা পাথরের এমন সৌন্দর্য দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেলের শেষ প্রান্তে চলে এসেছে। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, তাই সাদা পাথর দেখার মধ্য দিয়ে আমাদের প্রথম দিনের স্পটগুলো শেষ করলাম। এবার আমাদের সিলেট শহরে ফেরার পালা। রাত্রি যাপনের জন্য সিলেট শহরে অনেক আবাসিক হোটেল পেয়ে যাবেন। একটু সময় নিয়ে খোঁজাখুঁজি করলে কম টাকায় ভালো মানের হোটেল পেয়ে যাবেন। সিলেট শহরের 5 ভাই রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে আমাদের প্রথম দিন এখানেই শেষ হলো। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। আমরা সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ব আমাদের আজকের দিনের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকের দিনে ঘুরে দেখব জাপলং জিরো পয়েন্ট থেকে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এবং সিলেটের সবচেয়ে সুন্দর মায়াবী ঝর্ণা। আমরা আজকের দিনটা শুরু করেছি সিলেট শহরের সুবানীঘাট থেকে। দ্বিতীয় দিন আমরা কোনো সিএনজি বা গাড়ি ভাড়া করিনি। সুবানীঘাট থেকে জাপলং পয়েন্টের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যেহেতু দূরের পথ, তাই সিএনজি ভাড়া না করাই উত্তম হবে বলে আমার কাছে মনে হয়। বড় কোনো গ্রুপ হলে লেগুনা ভাড়া করতে পারেন। আর আমাদের মতো বাসে যেতে চাইলে সুবানীঘাটে আসতে হবে। এখান থেকে জাপলংয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি 110 টাকা। যেতে যেতে জাপলংয়ের সুন্দর রাস্তার দৃশ্য আমাদের মন কেড়ে নেয়। সিলেট শহর থেকে জাপলং যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। শ্রীপুর থেকে ভারতের মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় উঁকি দিবে। মনে হবে দূরের আকাশ কালো মেঘে ছেয়ে আছে। আসলে এগুলো মেঘ না, এগুলো হলো পাহাড়। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে মনে তো এটাই চাইছিলাম, যত বৃষ্টি হবে আমরা ঝর্ণাতে তত বেশি পানি পাবো। সো ফাইনালি আমি জাপলং চলে এসেছি। আমার সামনেই জাপলংয়ের যে পয়েন্ট আছে সেটি এবং জাপলংয়ের যে পাথর কোয়ারি আছে সেটি। তো আমি সেদিকে যাচ্ছি। সারাদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জাপলংয়ের যে আবহাওয়া, এই আবহাওয়াটা বোঝা খুবই মুশকিল। কখনো রোদ আবার কখনো বৃষ্টি। জাপলং আসার পরেও প্রায় 1 ঘন্টা খুব ভালো পরিমাণে বৃষ্টি হয়। গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে আমরা পয়েন্টের দিকে চলতে শুরু করি। পয়েন্টে যাওয়ার পথে আপনারা এই শহরটি দেখতে পারবেন। এটি হচ্ছে ভারতের ডাউকি শহর। আর এর যে ভিউ, এক কথায় মারাত্মক একটা ভিউ আপনারা এখানে পাবেন। অনেকে কিন্তু এখানে ছবি উঠাচ্ছে। তো আপনারা যদি ঘুরতে আসেন এখানে একটা সুন্দর ভিউ পাবেন। বাংলাদেশের বর্ডার থেকে ডাউকি শহর দেখা শেষে আমরা চলে যাচ্ছি পয়েন্টের দিকে। এই পথ ধরেই আমাদের পয়েন্টের দিকে যেতে হবে। তো পয়েন্টে যেতে হলে আমাদের মোটামুটি অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। ফাইনালি আমরা পয়েন্টে চলে এসেছি। এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম, আজকের দিনে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। অনেকে পয়েন্টের সাথে ছবি তুলে নিজেকে ফ্রেমবন্দি করতেছে। আপনারাও চাইলে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। গত কয়েকদিন যাবৎ সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে পেয়াইন নদীর পানির পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এতে করে এখানে থাকা পাথর কোয়ারি আপনারা কিন্তু মিস করে যাবেন। মায়াবী ঝর্ণাতে যেতে হলে আমাদের নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া করতে এসে পড়ে গেলাম সেই আগের ঝামেলাতে।
এক নৌকাতে 8 জন যেতে পারবো, নৌকা ভাড়া 800 টাকা। তাই আমরা ছোট্ট একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে পিয়াইন নদী পার হয়ে অবশেষে পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণাতে। নৌকা থেকে নেমে সামান্য একটু হেঁটে আমরা যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মায়াবী ঝর্ণাতে পৌঁছে আমাদের যে বিষয়টা সবচেয়ে মুগ্ধ করেছে সেটা হলো ঝর্ণার প্রচণ্ড পানির প্রবাহ। পাহাড়ের বুক চিরে গর্জন করে নেমে আসা স্বচ্ছ পানির ধারা পুরো পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত আর মনোমুগ্ধকর। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য আর পানির এই বিশাল প্রবাহ সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানে দাঁড়িয়ে মনে হয়েছে প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটি এই মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য আর অসাধারণ কিছু মুহূর্ত হৃদয়ে নিয়ে এবার আমাদের ফিরে আসার পালা। আমাদের আবার সিলেটে ব্যাক করে হুমায়ুন চত্বর অথবা কদমতলী থেকে ঢাকায় ফেরার গাড়ি ধরতে হবে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম 0 পয়েন্টে। তো এখানে আমরা শেষ বিদায়টি নিয়ে নিব। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তো সিলেট ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই।